হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি আবারও আপনাদের মাঝে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আপনাদের সবাইকে আবারও একবার ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং উপকারেও আসবে। তো এই প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা একটা আটার প্যাকেট। আর এই আটাটা রেশন থেকে দেওয়া হয়। এই আটাটা অনেকেই আছেন খান না। তো এই আটা দিয়ে অনেক রকমের রেসিপি করা যায়। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে রেশনের আটা দিয়ে কিভাবে নরম তুলতুলে ফুলকো রুটি বানাবেন সেটাই। যেহেতু এখন শীতকালে কিন্তু রুটি খেতে ভীষণই ভালো লাগে, সেটা সকালে হোক বা রাতে ডিনারে হোক। 2 পিস রুটি হলে আর কোনো কথাই হয় না। তো আমি যেভাবে এই রেশনের আটা দিয়ে বাড়িতে রুটি বানিয়ে থাকি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভাবলাম যদি আপনাদের উপকারে আসে। আমি যেটা করি, রুটি বানানোর আগে রেশনের আটাটা একটু চেলে নিই। অনেক সময় দেখা যায় কোনো প্যাকেট ভালো হয় আটা, আবার কোনো প্যাকেটে অনেকটা খরচি বার হয়। তো দেখতেই পাচ্ছেন যে আমি অল্প একটু আটা চেলেছি, তো তাতে কতটা গমের ভুসি বার হয়েছে। তো এইভাবে যদি আপনারা আটাটা চেলে যদি রুটিটা তৈরি করেন, রুটিটা একদম কেউই বুঝতে পারবে না যে এটা রেশনের আটা দিয়ে তৈরি করা। তো দেখলেন তো কত সহজেই খুব সুন্দর করে আমি আটাটা চেলে নিয়েছি। আর আটাটা খুবই মসৃণ হয়েছে। তো এবারে আমি রুটি বানাতে চলে যাব। এর জন্য গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো এই বাটির 1 বাটি পানি। তো এখানে আমি টিপস অ্যান্ড ট্রিক্স সহ এই রুটিটা বানানো দেখাবো। ভিডিওটি স্কিপ না করে কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও এরকম নরম তুলতুলে ফুলকো আটার রুটি বানাতে পারবেন। তো দিয়ে দিলাম 1 বাটি পানি, আর স্বাদ মতো লবণ, আর 2 চা চামচের মতো সাদা তেল। তেলটা কিন্তু অবশ্যই দেবেন, এতে করে খামিরটা খুব সুন্দর হয়। তো পানিটা খুব ভালো মতো বলক চলে এসেছে। এবারে যে বাটির 1 বাটি আমরা পানি নিয়েছি সেই বাটিরই 1 বাটি আটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর চুলার জালটা বন্ধ করে দেব। আর এরকম একটা চামচের সাহায্যে খুব ভালো করে খামিরটা আমরা তৈরি করে নেব। তো চুলার জালটা অবশ্যই বন্ধ করে তারপর এই খামিরটা রেডি করবেন, নইলে কিন্তু খামিরটা শক্ত হয়ে যাবে। তো আপনারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবেন, নইলে কিন্তু আপনাদের খামিরটা একদমই ভালো হবে না। এখানে 1 বাটি পানির জন্য 1 বাটি আটা নেবেন, আর অবশ্যই 2 চা চামচ তেল ব্যবহার করবেন। তো আপনারা যদি বেশি পানি কম আটা নেন সেক্ষেত্রে খামিরটা ভালো হবে না। যদি 2 বাটি আটার রুটি তৈরি করেন সেক্ষেত্রে 2 বাটি পানি দেবেন, তাহলে খামিরটা একদম পারফেক্ট হবে। একবার এইভাবে তৈরি করে দেখবেন, খুবই সুন্দর হয়। তো আমি ঢাকনা দিয়ে খামিরটা 5 মিনিট মতো রেখে দেব, তারপর হাত দিয়ে ভালো করে মথে নেব। তো খামিরটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমরা একটা জায়গায় নিয়ে নিচ্ছি খামিরটা। তারপরে হাত দিয়ে খুব ভালো করে মথে নেব। ভালো রুটি খেতে গেলে একটু কষ্ট তো করতেই হয়, তাই না? তো এখানে কষ্ট কিছুই নেই, শুধু জাস্ট খামিরটা একটু এইভাবে মথে নিলেই ভালো হয়। আর এই খামিরটা গরম গরম অবস্থাতেই ভালো করে মথে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু ধোঁয়া উঠছে, মানে গরম আছে। আর খামিরটা কতটা মসৃণ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তো প্রথমে এরকম লম্বা করে তারপরে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। যেমন সাইজে রুটি করবেন আপনারা তেমন সাইজের লেচিগুলো কেটে নেবেন। তো এইভাবে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। আর আজকে আমি 1 বাটি আটার রুটি তৈরি করেছি, এখান থেকে আমার 8টা মাঝারি সাইজের লেচি হয়েছে। তো আমি প্রথমে লেচিগুলো এইভাবে গোল করে শেপ দিয়ে নেব, এতে করে বেলতে খুবই সুবিধা হবে। আটার খামিরটা ভীষণই মসৃণ হয়েছিল।
আমি যেভাবে বলেছি আপনারা কিন্তু ওইভাবেই আটা দিয়ে খামিরটা তৈরি করবেন, তাহলে আপনাদের খামিরটাও কিন্তু পারফেক্ট হবে। একইভাবে আমি সবগুলো লেচি এইভাবে রেডি করে নিয়েছি। এবারে একটা একটা করে সব কটাই বেলে নেব। তো প্রথমে আমি একটু আটা ছিটিয়ে তারপরে একটা লেচি নিয়ে বা খামির নিয়ে বেলনি দিয়ে খুব সহজেই কিন্তু বেলা হয়ে যাবে। আলতো হাতে চাপ দিলেই খুব সুন্দরভাবে কিন্তু রুটিটা বেলা হয়ে যাবে। দেখে নিশ্চয়ই কিন্তু আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু খামিরটা সুন্দর হওয়ার জন্যই রুটিটা এত সুন্দর হয়েছে। আর এই রুটিটা সেঁকে আপনি যদি কাউকে দেন, কেউই বুঝতে পারবে না যে এটা রেশনের আটা দিয়ে তৈরি। একইভাবে আমি প্রথমে সবগুলো রুটি তৈরি করে নেব, তারপরে সেঁকে নেব। সবগুলো রুটি আমার বেলা হয়ে গেছে। এবারে আমি রুটিগুলো সেঁকে নেব। এর জন্য গ্যাসের চুলায় একটা তাওয়া বসিয়ে ভালো করে তাওয়াটা গরম করে নিয়েছি। তারপরে চুলার জালটা কমিয়ে রেখেছি আর একটা বেলা রুটি দিয়ে দিলাম তাওয়ার উপরে। তো প্রথমে আমরা 30 সেকেন্ড মতো অপেক্ষা করে রুটিটা উল্টে দিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছেন যে রুটিটা আপনা আপনিতেই ফুলে উঠছে। আবারও আমরা অপর পিঠটা 40 সেকেন্ড মতো রেখে উল্টিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন রুটিটা কেমন বলের মতো হয়ে গেছে। তো টোটাল রুটিটা 3 বার আপনারা উল্টাবেন, তাহলেই কিন্তু হবে। খুব ঘন ঘন উল্টানোর দরকার নেই। একইভাবে আমি সবগুলো রুটি সেঁকে নিয়েছি আর এরকম একটা ঝাঁঝরিওয়ালা পাত্রে রেখে দিয়েছি। এতে করে নিচ থেকে রুটির যে গরম ভাব সেটা চলে যাবে আর রুটিগুলো সফট এবং নরম থাকবে। শীতের রাতে ডিনারের জন্য আপনারা কিন্তু ঝটপট করে রেশনের আটা দিয়ে এইভাবে ফুলকো রুটি তৈরি করে নিতে পারেন, অথবা সকালের ব্রেকফাস্টের জন্য। তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবেই ট্রাই করবেন। আর কেমন হয়েছিল কমেন্ট করে আমাকে জানাতে একদমই ভুলবেন না। এরকম গরম গরম রুটি তৈরি করে আপনারা আলুর তরকারি অথবা মাংসের সঙ্গেও খেতে পারেন, খুবই ভালো লাগে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। এরকম আরও নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপির সঙ্গে। এতক্ষণ ভিলেজ কুকিং উইথ ব্লগিং চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।